আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখন আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে, হয়তো কৌশলে নয়তো অজুহাত। আসসালামু আলাইকুম, আমার পাকের ঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো দেখে আসি আজ আমি কি করব। আজ আমি করব কাঁঠালে বিচি এবং চাপা শুটকি দিয়ে ভর্তা করব। সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই সময়টা আসবে, কাঁঠালের সময়। কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে, যার মধ্যে সবচাইতে জনপ্রিয় কাঁঠালের বিচি ভর্তা। অনেকে অনেকভাবেই করেন, আমি আজ করব কাঁঠালের বিচি আর চাপা শুটকি দিয়ে ভর্তা। তো চলো শুরু করি। প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিব অল্প লবণ এবং পানি দিয়ে। ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। পানিটা একদম শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন 3টা বড় সাইজের চাপা শুটকি নিব, কয়েকটা শুকনা মরিচ, 6টি কাঁচা মরিচ, কয়েক ফালি পেঁয়াজ, কয়েকটা রসুন, এগুলি নিয়ে আমি ভেজে নিব। সরিষার তেল দিয়ে আমি উপকরণগুলো একে একে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। ওই প্যানে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আবারও একটু ভাজা ভাজা করে নিব। ভাজাভাজির পালা শেষ, এইবার হচ্ছে বাটাবাটির পালা। বাটার ভর্তা কিন্তু এত বেশি মজা, চাইলে আপনারাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি সবগুলো একে একে পাটায় বেটে নিব। বাটা হয়ে গেলে সবকিছু আমি একসাথে করে মাখিয়ে নিব। এই দেখুন হয়ে গেল ঝাল ঝাল শুটকি ভর্তা কাঁঠালের বিচি দিয়ে। গরম গরম ভাতের সাথে এই ভর্তা একবার খেলেই বুঝবেন কেন এটা এত জনপ্রিয়। আপনারাও ট্রাই করে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো দেশি খাবারের রান্না দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।